ও এলাকার যুবক ভাই, মাদ্রাসার ছাত্ররা যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। কেমনি বিছায়? ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় যাইতেন, হঠাৎ করে তাকায় দেখে হাজার হাজার পাখি তার সামনে দাঁড়ানো। এই পাখিগুলোরে ধাওয়া করে যায় না। হুজুরে ডাক দিয়া বলেন, দাঁড়াও, তুমি কেন ক্লাসের মধ্যে দেরি করলাম? দাঁড়া দাও, হাতটা বিছায়া দাও। ইমাম গজালি হাত বিছাইলেন আর উস্তাদের ঘটনা খুলে বললেন, হুজুর আমি রাস্তা দিয়ে আসার সময় তাকায় দেখি হাজার হাজার পাখি আমার সামনে দাঁড়ায় আছে। পাখিগুলোরে দাওয়া করলাম, একটা পাখিও নাড়াচাড়া করে না। আমি পাখিগুলোর ফাঁকে ফাঁকে পা রাইখা রাইখা মাদ্রাসায় আসলাম। উস্তাদ এবার ধারণা করলেন, আর ইমাম গজালি আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতারা পাখির আকৃতি ধরাইয়া তালেবে ইলম কোরআনের হাফিজের পায়ের নিচে নূরের পর বিছায়া দিচ্ছে। কে সে ইমাম গজালি? মাদ্রাসায় যাওয়ার সময় হঠাৎ রাস্তার মধ্যে তাকায় দেখে একটা মেয়ে দাঁড়ায় আছে। এটা যুবকদের জন্য একটা মেসেজ। ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় যাওয়ার পথে চৌরাস্তার মোড়ের মধ্যে একটা সুন্দরী নারী দাঁড়ায় থাকে প্রত্যেক দিন। ইমাম গজালি মেয়েটার দিকে একবারও ভ্রুক্ষেপ করে না। মেয়েটা মনে মনে চিন্তা করেন, ইমাম গজালিরে যদি পড়াইতে পারতাম বড়ই ভালো হইতো। আমরা যদি হইতাম বলতাম আয়ো না, আমরা আরো ভালো আনে। ঠিক না বে ঠিক? ইমাম গজালি ওই দিকে ভ্রুক্ষেপ করে না, একবারও তাকায় না। মেয়েটা একদিন ঘরে নেওয়ার জন্য ইমাম গজালির হাত ধরে টানে, এরপরও যায় না। হঠাৎ একদিনের ঘটনা, ইমাম গজালি বুজুর্গ মানুষ ছিলেন। ইমাম গজালি টকবকে যুবক। মেয়েটা আরেকটা কামলা মেয়েটারে ডাক দেয়া কয়, তাড়াতাড়ি যাও, ইমাম গজালির গিয়া বলবি আমার বাড়িতে একটা বাচ্চা আছে, বাচ্চাটা অসুস্থ। ওই বাচ্চাটারে জারফুক দেওয়ার জন্য বলবা, সূরা কালাম পয়রা যেন ইমাম গজালি দিয়া দেয়, যেন বাচ্চাটা সুস্থ হয়ে যায়। ইমাম গজালি গেলেন, মনে করলো বাচ্চাটা অসুস্থ, একটা ফুক দিয়ে আসি। ওই মহিলার বাড়িতে গেলেন, নির্জন স্থানে নিয়ে গেল। যেমন ভাবে ইউসুফ আলাইহিস সালামের নির্জন স্থানে নিয়ে যায়, ইমাম গজালিরও বান্দা নির্জন স্থানে নিয়ে গেল।